হ্যালো বন্ধুরা, বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা কুইন ভিক্টোরিয়ার ফ্যামিলি পেডিগ্রিতে পাওয়া রোগ নিয়ে কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো, আজ আমরা হিমোফিলিয়া নিয়ে কথা বলবো। এই হিমোফিলিয়া একটা এক্স লিঙ্ক অর্থাৎ সেক্স লিঙ্ক ডিজিজ। সেক্স লিঙ্ক ডিজিজটা কি না, মানুষের শরীরের ক্রোমোজোম বিন্যাসের 23 জোড়া অটোজোম ও 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। নারী দেহে সেটা XX প্রকৃতির হয় এবং পুরুষের দেহে সেটা XY প্রকৃতির হয়। যে রোগগুলো এই এক্স ক্রোমোজোম বাহিত বা ওয়াই ক্রোমোজোম বাহিত তাদের আমরা সেক্স লিঙ্ক ডিজিজ বলি। এই হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ। হিমোফিলিয়া কিভাবে একটা শিশুর হয়? যেহেতু এই রোগটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, তাই এই রোগটা কোনো হেটারোজাইগাস কেরিয়ার পার্টনারের কাছ থেকে, কথায় বললে ফিমেল পার্টনারের কাছ থেকে আসবে। তার একটা এক্স সুস্থ হবে আর একটা এক্স ক্যারিয়ার হবে। এক্স ক্রোমোজোমের বেসিসে পুরুষদের মধ্যে সিউডোডোমিনেন্স অর্থাৎ এক্স ক্রোমোজোম একটাই আছে, এক্স ক্রোমোজোমে যে বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। পুরুষদের এক্স ক্রোমোজোমে এটা থাকলে পুরুষরা হিমোফিলিক হবে। এই রোগে মানুষের রক্ততঞ্চন অর্থাৎ ব্লাড ক্লটিং সেটা ডিলেড হয়ে যায়, সেটা বিলম্বিত হয়ে যায়। তো এই যে বিলম্বিত রক্ততঞ্চন সেটা কেন হয় না, দুটো প্রোটিন ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 যে কোনো একটা প্রোটিনের উৎপাদনের ব্যাহত হলেই রক্ততঞ্চন ব্যাহত হয়। এই যে ফ্যাক্টর 8 এটা এক্স ক্রোমোজোমে হেম এ HEM হেম এ এই জিন দ্বারা নির্দেশিত হয়। এই জিনের যে পলিপেপটাইড শৃঙ্খল সেটা ফ্যাক্টর 8 নামে পরিচিত। আর ফ্যাক্টর 9 এর জন্য HEM হেম বি নামক আর একটা জিন এক্স ক্রোমোজোমে থাকে, সেটা ফ্যাক্টর 9 সংশ্লেষিত করে। তো এই দুটো জিনের যদি মিউটেশন ঘটে বা কোনো পার্টের যদি ডিলিশন হয়ে যায়, তাহলে একটা বিরূপ প্রকৃতির ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 তৈরি হবে, অর্থাৎ ট্রাঙ্কেটেড পলিপেপটাইড গঠিত হবে, যেটা রক্ততঞ্চনের সঠিক ভূমিকা নিতে পারবে না, অর্থাৎ যেটা ব্লাড ক্লটিং ডিলেট করে দেবে। এটা তার ফলে যে রোগটা দেখা যায় সেটাকে আমরা হিমোফিলিয়া বলি। তো এখানে এই রোগের যে লক্ষণ সেটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে। দেখো, বিলম্বিত রক্ততঞ্চন, এর ফলে কি হয়, কোনো জায়গায় ছোট্ট কেটে গেল, একটু ছোট্ট কেটে যাবে, একটু ডিপলি কেটে যায়, এদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। কারণ এদের যে শরীরের ব্লাড, এদের যে শরীরের রক্ত সেটা তঞ্চিত হতে অনেক সময় নেয়। সাধারণ মানুষের 3 থেকে 8 মিনিটের মধ্যে একটা কেটে গেলে রক্ত সেখানে তঞ্চিত হয়ে যায়। কিন্তু এদের শরীরের যে রক্ত অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিদের শরীরের রক্ত 3 থেকে 7 মিনিটের মধ্যে জমাট বাঁধে না, অর্থাৎ অনেক সময় ধরে শরীর থেকে রক্ত বেরোতে থাকে। আর এই রক্ত বেরোনোর জন্যই তাদের প্রবলেমটা তৈরি হয়, অর্থাৎ একবার রক্ত বেরোতে আরম্ভ করলে অনেক পরিমাণ রক্ত বেরিয়ে যায়, রক্ত তঞ্চন বাঁধতে অনেক দেরি হয়। তার ফলে কি হয় না, শরীরের যে ব্লাড প্রেশার রক্তচাপ সেটা কমে যায়
এবং তার ফলে শরীরের যে ব্যাপন অভিস্রবণ যে নানা রকম কাজ, রক্তের বিভিন্ন কাজ, সেইগুলো ব্যাহত হয়। হিমোফিলিয়ার ভয়ঙ্করতা আর হিমোফিলিয়ার কারণ তোমরা বুঝতে পারছো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।